দেখেন এটা এটা কিভাবে উচ্চারণ হচ্ছে একটু খেয়াল করেন। নিয়মের পরে আ কি হয়েছে? মা। মা। আর নিচে হলো জিউত, এখন উচ্চারণ কি? মাত। উচ্চারণ কি? মাত। মাছ। মাত মাত। জিউতের ত মাত। নিচে বসলে তো জিউতের ত উচ্চারণ হবে, শেষ বর্ণ। ঠিক আছে? জিউত, হ্যাঁ তো। আচ্ছা, নিচে বসলে ব্যঞ্জন বর্ণ নিচে বসলে শেষ বর্ণ উচ্চারণ হয়। ঠিক আছে? ধরেন এই যে গিয়ক, নিয়ন, দিগুত, রিউল, মিউম, বিয়ুপ, এগুলা ব্যঞ্জন বর্ণ না, এগুলা যখন নিচে বসে তখন শেষ বর্ণটাই উচ্চারণ হবে। ঠিক আছে? এগুলা যখন নিচে বসবে শেষ বর্ণটাই উচ্চারণ হবে। মাত আয়ো। আচ্ছা, আমরা এখন এখানে হচ্ছে মাত, এই মাত মানে হচ্ছে সঠিক। মাত মানে কি? সঠিক। মাত মানে সঠিক। সঠিক। আবার এটাকে যদি আমরা এটার মতো করে লিখি, মাতটা আমি আবার লিখলাম, হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে। এখন এখানে একটা ইয়ং আর আ, হ্যাঁ, তারপরে ইও দিয়ে সম্পূর্ণ করলাম। এখন এখানে উচ্চারণ কি হবে বলেন তো? উচ্চারণ কি হতে পারে বলেন? মাত আয়ো। মাজায়ো। মাতায়ো নাকি মাজায়ো? মাজায়ো। মাজায়ো। কেন মাজায়ো হবে? এই জিওটা ওই ইয়ং ইয়ং এখানে জায়গা গিয়ে উচ্চারণ হবে। এইখানে আসলে এটা জ উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? এই জন্য উচ্চারণ হবে ও, ইউ এর পরিবর্তে জিও মাজায়ো। তখন গিয়ে জ উচ্চারণ হবে। হ্যাঁ, উচ্চারণ হবে মাজায়ো। মাজায়ো। বুঝা আসছে? ধরেন ওই দিন বুঝাইছিলাম, মাজায়ো। ওই দিন বুঝাইছিলাম জি এখানে কি, ভাইয়া। ও এখানে ও, কি, জি স্যার, জি ভাইয়া। এখানে কি লিখছি? মগায়ো। মগয় গো। মগায়ো। এটাও ঠিক একই রকম, এটাও ঠিক একই রকম, হ্যাঁ। এই যে বাচ্চিম থাকলে এই বাচ্চিমটা ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারণ হবে। বুঝা আসছে? আচ্ছা, দেখি আরেকটা লিখে দেখি পারেন কিনা। এখানে কি লিখছি ভাই? এখানে কি লিখছি? ইলগয়ো। 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 গুড। ইলগয়ো। ইলগয়ো মনে আছে তাহলে? ইলগয়ো পড়ি, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন তাহলে 2 নাম্বারটা দেখেন তো। মিয়মের পরে আছে আ, কি হয়েছে? মা, তাই না? আর নিচে আছে রিউল শিউত। এখন উচ্চারণ কি হবে? রিউল শিউত আছে, এখানে হবে মান। এখানে উচ্চারণ হবে মান। রিউলের উচ্চারণটা হবে না। না না, রিউলের উচ্চারণটা হবে না। রিউলের হবে। কোন কোন ক্ষেত্রে রিউলের হবে না বলেন তো? বুঝাইছি। ও, ওই যে গিয়ক, মিউম আর ফিউব থাকলে রিউলের উচ্চারণ হবে না। গিয়ক, রিউল মিয়ম আর হচ্ছে রিউল ফিউব থাকলে রিউলের হবে না। এখানে তো রিউল আর শিউত আছে, তাহলে এখানে কোনটার হবে কোনটার হবে? জি জি ভাই, এখানে রিউলের উচ্চারণ হবে, যে শিওতের উচ্চারণ হবে না। গুড। তাহলে উচ্চারণ কি হবে এখানে? এখানে হবে মাল। মাল। গুড, আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি। আর যখন ইয়ং চলে আসবে পাশে কি হতে পারে বলেন তো? আমি আবার লিখছি, রিউল শিউত আর ইয়ং এর পরে আ, এখন কি উচ্চারণ হবে? মালা। এখন হবে মালসা। মালসা। কি হবে? মালসা। 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 গুড, বুঝা আসছে? কারণ এই শিওরটা ইয়ং এর এখানে গিয়ে স উচ্চারণ হবে আর রিউলের ল ঠিক থাকবে। মাল সা। মাল মালসা। মালসা। সা। ঠিক আছে? আমি এগুলা বুঝাচ্ছি যাতে করে আপনাদের পড়তে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? আরো প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। যারা এখন পারতেছে না তাদের ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে? জি। ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না, কোনো অসুবিধা নাই, না পারলে পারবেন আস্তে আস্তে। তারপরে দেখেন এই পরের শব্দটা কি হয়? মিমের পরে আ, মা, নিচে রিউল আর শিউত, আবার এখানে দা। এবার কি হবে? মালদা। মালদা। কি হবে? মালদা। মালদা। কেন মালদা আর হবে? এখানে কারণ শিওতে, এখানে শিউত তো এখানে বাদ, শিওত বাদ যাবে। বাদ যাবে। ইয়ং আসলে শিউতের উচ্চারণ হতে, কিন্তু ইয়ং তো নাই। জি জি। বুঝাচ্ছে? তো ইয়ং আসলে শিওতে উচ্চারণ হচ্ছে। তাহলে এটা কি ভাই? 4 নাম্বারটা? হ্যাঁ, বুঝতে পারছি। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে ইফনিদা। নিদা। হ্যাঁ, ঠিক করে বলেন। গ্রামার সহ ওইদিন বুঝাইছি। ইমনিদা। 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 ওরা নিয়ন থাকলে ইমনিদা। ইমনিদা। এই যে হ্যাঁ, বিয়ে পর পরে ইমনিদা। নিউন আছে, এজন্য বিয়ে পর উচ্চারণ ম জি। হবে। উচ্চারণ হবে কি? ম হবে। ইমনিদা। 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 হ্যাঁ, এমনিদা অর্থ হয়। এমনিদা অর্থ কি? আচ্ছা, অর্থটা আমাদের এখন হয়। দরকার না, আমরা পরে পরে বুঝবো। এখন
এখন এই রিউলের পরে রিউল আসলে ল ল উচ্চারণ হয়, তাহলে এখানে কি বলেন তো? এই যে মিমের পরে আ মা, রিউল, আবারও রিউল, মাল্লা মাল্লা। মাল্লা উচ্চারণ কি? মাল্লা মাল্লা। আল্লাহ। ঠিক আছে? তাহলে মাল্লা হ্যাঁ, নিউনে রিউলের পরে নিউন আসলে ল ল উচ্চারণ হয়, তাহলে এখানে কি লয়লা হবে? উচ্চারণ হবে। এখানে কি হবে? মাল্লা এখানেও মাল্লা, এখানে কি? এখানেও মাল্লা। মাল্লা। কেন মাল্লা? এই যে রিউলের পরে নিউন আছে, এজন্য ল ল উচ্চারণ হবে। রিউলের পরে নিয়ন থাকলেও লয়লা। হ্যাঁ, এখানে কি? এখানেও ল ল উচ্চারণ হবে। বলেন তো এখানে কি? নিয়ন মিমের পরে আ মা, নিচে নিউন, তারপরে রিউলের পরে আ, কি হইছে? মান। এখানে ফাল্লা। ও মাল্লা। মাল্লা, সবগুলাই মাল্লা। মাল্লা বুঝা আসছে? এই যে নিউনের জি। এই যে নিয়ম হচ্ছে রিউল প্লাস রিউল হলে লয়লা উচ্চারণ, আবার রিউলের পরে নিউন আসলে লয়লা উচ্চারণ, অথবা নিউন প্লাস রিউল হলে লয়লা উচ্চারণ। এই লয়লা উচ্চারণ। তিনটার পরে একটার পরে একটা আসলে লয়লা উচ্চারণ হবে। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এ পর্যন্ত ক্লিয়ার। 8 নাম্বারটা দেখেন তো, এই যে হিয়ত, সাধারণত হিয়ত যদি নিচে বসে উচ্চারণ হবে না, হিয়ত যদি নিচে বসে উচ্চারণ হবে উচ্চারণ না। হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে হবে, ব্যতিক্রম ধর্মীয় তো দুই একটা থাকতে পারে, তাই না? জি জি আচ্ছা, ব্যতিক্রমগুলো দেখাবো। আমরা আগে সাধারণটা শিখে, মানে যেটা এভারেজে হয়ে থাকে আর কি। যেমন নিউনের পরে অ, কি হয়েছে? ন, নিচে আছে ন। হিয়ত, না এখন উচ্চারণ কি? ন। এখন উচ্চারণ কি? না না মানে হটা একটু মানে হালকা উচ্চারণ হবে। হ্যাঁ, এই হিয়ত হাওয়ায় ভেসে যাবে, মনে করেন উজ্জ্ব হয়ে যাবে আর কি। হুম। তাহলে এখানে কি? নয়। এখানে কি? নয় নয়ও। তাহলে হটা নয়। উজ্জ্ব হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? নটা কি হয়ে যাচ্ছে? উজ্জ্ব হয়ে যাচ্ছে, গোপন হয়ে যাচ্ছে। হটা নয়। মিশে যায়, মিশে যায়। ঠিক আছে? মনে করেন বাতাসে মিশে যাচ্ছে এই হটা। মিশে যাচ্ছে। নয়। উচ্চারণ কি? নয়। আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে ভাই? ইলদা ইলদা। উচ্চারণ কি হবে? আমি এই পাশে ইলদা লিখছি, রিউলের পরে হিউত আছে, এখন হচ্ছে ইল, আর দিগুতের পরে আ, ইলদা। ইলদা ইলদা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি? ইলদায়ু না না এখানে হবে হ্যাঁ, এখানে দেখেন ইয়ং আসছে, তাহলে ইরয় কি হবে? হ্যাঁ, হিউটটা উজ্জ্ব হয়ে যাবে, সোজা কথা। ঠিক আছে? এই যে হিউত ইল, ঠিক আছে? আবার যদি আমি অয় লিখি, উচ্চারণ হবে কি? ইরয়। ইরয় ইরয়। কারণ ইরয়, হিউটটা উজ্জ্ব হয়ে যায়। হিউটটা কি হয়ে যায়? ইরয়ও। হ্যাঁ, এখানে কি বলেন তো? এখানে কি? আমি যদি এরকম লিখি, খেয়াল করেন, বলা লাগবে না, খেয়াল করেন, নিউন আর হিউত। এখন কি লিখছি? এখন কি লিখছি? মান লিখছি। কি লিখছি? মান মান। মান। এ মান মানে বেশি। হ্যাঁ, আমি যদি এটাকে নিউন আর হিউতটা আবার লিখি, হ্যাঁ, মান, এবার কি হবে? মানায়ও। এবার কি হবে? হিউচ্ছে চলে যায় মানাইও হবে হ্যাঁ, মানায়ও, মানাই ও। ঠিক আছে? মানায়। বুঝা যাচ্ছে? তাহলে নয়, ইরয়, হ্যাঁ, ইলদা, হ্যাঁ, নয়, ইলদা, ইরয়, মানায়। ঠিক আছে? বুঝা যাচ্ছে? জি ভাইয়া। কোনটা না বুঝলে বলেন, আবার সমস্যা নাই। আরেকটা নিয়ম হচ্ছে, নিয়মটা হচ্ছে যে ইয়ং এর পরে রিউল আসলে রিউলের উচ্চারণ ন হয়। কি হয়? ন হয়। ন হয়। তাহলে আমি যদি লিখি মিমের পরে আ মা, নিচে ইয়ং মাং, ঠিক আছে? রিউলের পরে ই, কি হইছে? মাংরি, তাই না? কিন্তু না, উচ্চারণ হবে কি? মাংনি। উচ্চারণ কি হবে? মাংনি। মাংনি। কেন মাংনি হবে? এই যে ইয়ং এর পরে রিউল আসে, এজন্য রিউলের উচ্চারণটা ন হবে। ইয়ং এর পরে রিউল হলে তার উচ্চারণটা ন হবে। তাহলে আমি আরেকটা দিয়ে দেখি, জিউতের পরে অ, কি হইছে? জ, নিচে ইয়ং, জং। জ। জং জং তারপর রিউলের পরে ই, কি হইছে? মানি। জংরি নাকি জংনি? জংরি। জংনি। 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 ঠিক আছে? বুঝা আসছে? জি আচ্ছা, এরকম শব্দ থাকে বেশি বেশি। আমি আরেকটা एग्जांपल দিই। রিউলের উচ্চারণটা ন হবে। আচ্ছা, জংনি। আমি আরেকটা শব্দ লিখি। ফিসটা তো ভরে গেছে। আচ্ছা, নিচে জায়গা আছে, অনেক সমস্যা নাই। দিগতে নিচে ও, কি হইছে?
দো থো থো নিচে ইয়ং থো হবে থো। থো শুরুতে থো এরকম যদি থাকে এখন উচ্চারণ কি থনি। উচ্চারণ কি থরি। থরি 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 না থংনি। এই যে ইয়ং এর পরে থংনি। রিয়েল আছে, রিয়েল ও ইয়ং আছে, হ্যাঁ থংনি থংনি, হ্যাঁ খেয়াল করেন থংনি। নাই মনে হয়, খেয়াল করেন নাই। না ওটা খেয়াল করি, ইয়ংটা খেয়াল করি। হ্যাঁ আচ্ছা। থংনি সিউতের নিচে অং কি হয়েছে সং, আর রিয়েলের পরে ই কি হয়েছে থংনি সংনি সংনি। এটা উচ্চারণ কি সংনি, এটা হবে সংনি সংনি। ঠিক আছে, ক্লিয়ার? জি জি সংনি। হ্যাঁ, তারপরে যে ইয়ং এর পরে রিয়েল থাকলে ন হবে রিয়েলটা। এই ইয়ং, ইয়ং এর পরে যদি রিয়েল আসে, এই রিয়েলের উচ্চারণটা ন হবে। কি হবে? ন হবে। ন হবে। নো এটা কি আমার বানানো নাকি কোরিয়ানেরা বানাইছে? কোরিয়ানরা বানাইছে। সুতরাং কেউ ভুলে আমাকে গালি টালি দেবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি নিয়ম শিখাচ্ছি, হ্যাঁ, তবে সহজ, খুব কঠিন না। এই যে এই যতগুলা নিয়ম বলছি এখন পর্যন্ত কঠিন কোনো কিছু মনে হয়েছে বলেন তো? না ভাইয়া, মনে হয় নাই। কঠিন বলতে কঠিন কিছুই নাই, সবগুলাই সহজ। হ্যাঁ, আর দুই একটা নিয়ম আছে এখানে, মনে করেন আপনাদের 90% শেষ, আর বেশি নিয়ম নাই, একটা আছে, ঠিক আছে? তাহলে এই যে গিয়ক সাংগিয়ক যদি মাঝখানে উচ্চারণ হয়, এখানে কয় ক উচ্চারণ হবে, এখানে কি হবে বলেন তো? কয়েক ক। হ্যাঁ, কয় ক উচ্চারণ হবে মাঝখানে আসলে, তাহলে কি হবে? মাক্কা। কি হবে? ইয়ং থাকলে মানে হ্যাঁ, এই যে মাক্কা হবে। নিয়মের পরে আ মা, আবার নিচে আছে সাংগিয়ক মাক। এখন মাক্কা। এখন উচ্চারণ হচ্ছে মাক। মাক্কা যখন এরকম আসবে তখন হয়ে যাবে কি? মাক্কা। 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 ঠিক আছে? মাঝখানে আসলে কয় ক উচ্চারণ হবে, মাঝখানে আসলে কি হবে? কয় ক উচ্চারণ হবে? সাংগিয়ক মাঝে আসলে, কোন শব্দের মাঝে আসলে কয় ক হবে। কি হবে? কয় ক। এটা খেয়াল রাখতে হবে। কয় ক তাহলে হবে? এখানে মাঝে আছে না, প্রথমটা ক, ঠিক আছে? তাহলে তারপরে আবার কয়েক কি নিচে বলতে মাক্কা। পার? মাক্কা। এই যে এটা কাক্কা, এটা কি কাক্কা। কাক্কা? কয় ক? আর এটা কি? এটাও সেম, এটা হচ্ছে হচ্ছে কাক্কা। কাক কাক, ঠিক আছে? এই যে নিচে এটা ক হবে, কাক। এটা কয় ক, মাঝখানে এটা পড়ে না, খেয়াল করেন কোনটা পড়ে? কাক কাক। কাক, হ্যাঁ কাক। যেটা মাঝখানে কাক পড়বে কাক। সেটা কয় ক, ঠিক আছে? হুম বুঝাচ্ছে? তাহলে মাক্কা, হুম কাক্কা, কাক কাক, ঠিক আছে? হুম। আর এটা তো আপনারা কাক, পারেন, এই যে কাক। রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিউব থাকলে কোনটার উচ্চারণ হবে? এটা রিয়েল বাদ দেবেন। রিয়েল বাদ যাবে, গিয়কের হবে, মিয়মের হবে, ফিউবের হবে, ঠিক আছে? জি। এই যে যেমন এখানে উদাহরণ আছে, ধরেন এই যে এখানে কি লিখছে, এখানে কি লিখছে, এটা কি লিখছে বলেন? ইন্দা। ইকদা ইকদা। ইকদা ইকদা ইকদা। ইকদা। ভাই উল্টা বলে ফেলছে ইকদা। প্রথমে, ইকদা, ঠিক আছে? এই যে রিয়েল গিয়ক আছে, রিয়েল বাদ, জি জি ইকদা। রিয়েল বাদ দেবেন। এরকম যদি আমি বলি, এখানে কি, এখানে এখানে দাগ। থাক, ও থাক। এটা থাক হবে, থাক। থাক অর্থ থাক। কি? মুরগি। মুরগি। হ্যাঁ, এই যে আর কয়েকদিন পরে পড়বেন, খগি, খগি তো মাংস, থাক খগি, মুরগির মাংস, ঠিক আছে? গোগি। কবি। হ্যাঁ, মুড়ি খাচ্ছি, থাক খগি মগয়ো, আমরা একত্রে মুরগির মাংস খাই, ঠিক আছে? তারপর আস্তে আস্তে শিখে যাবেন চিকেন খাই, ঠিক আছে? মুরগি পোড়াই খাই, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার এ পর্যন্ত ভাই? জি ভাই। ভাই এই যে রিয়েলের পরে যে রিয়েল নিয়ম বা তিনটাতে নিয়ম আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা রিয়েলটা বাদ দেবেন। এটা বাদ দেবেন। বুঝিনি? রিয়েল গিয়ক, রিয়েল হতে তিনটা মধ্যে রিয়েলটা বাদ দেবেন। রিয়েলটা বাদ দেবেন। রিয়েলটা বাদ যাবে, রিয়েলটা বাদ যাবে যদি ইয়ং না আসে। ইয়ং আসলে দুইটা উচ্চারণ হবে, ঠিক আছে? ইয়ং আসলে না আসলে রিয়েলটা বাদ দেবেন। না, যদি দেখেন যে ইয়ং নাই পাশে, তাহলে একটার উচ্চারণ, আর যদি পাশে ইয়ং চলে আসে তাহলে দুইটার উচ্চারণ হবে। দুইটার উচ্চারণ হবে, এটা হলো নিয়ম, ঠিক আছে? জি। ধরেন ধরেন এই যে এখানে লিখলাম ইক, তাই না?
এখন উচ্চারণ ইক, এখন এই যে ইয়ং স লিখতেছি না, এখন হয়ে যাবে কি ইলগয়ু। ইলগয়ু। এই যে কেন দুইটার উচ্চারণ হচ্ছে, এই যে ইয়ং আছে দেখছেন, এই ইয়ং আছে, ইয়ং আছে। ঠিক আছে, এই যে ইয়ং না থাকলে শুধু হ্যাঁ ক্লিয়ার। ইয়ং না থাকলে তাহলে একটা উচ্চারণ হবে, উচ্চারণ হতো। বুঝাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, সহজ, একবারে সহজ, কোনো সমস্যা নাই। এই যে এখানে দেখছেন, এখানে লেখাও আছে, এই যে এখানে কি লেখা আছে সল্লাল, ঠিক আছে, এই যে দেখেন কি লেখা আছে সিল্লা, এই যে দেখেন জংনি, ঠিক আছে, সব পড়ানো শেষ। এই যে দেখেন কাক্কা, ঠিক আছে, এই যে দেখেন মানায়ও, সব পড়ানো শেষ। শেষ হয়েছে কিনা? সব শেষ। জি ভাইয়া। আপনি যেখান দিয়ে ধরবেন সেখান দিয়ে শেষ। এখানে আরেকটা নিয়ম আছে, এই যে এই নিয়মটা একটু বলে দিই। হ্যাঁ, এই নিয়মটা একটু বলে দিই, এটা বলে দিয়ে আমি বইতে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, ভালো, আমাদের শব্দগুলো এখানে চলে আসছে, সুবিধা হয়েছে। এখন দেখেন তো, দ্বিগুতের ফলে দ্বিগুত প্লাস ইয়ং আর ই আসলে সমান সমান কি উচ্চারণ হবে? জ উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? ইয়ং প্লাস ইয়ং থাকলে জ উচ্চারণ হবে। উদাহরণ, ধরেন মিমের পরে আ কি হচ্ছে? মা, আর নিচে আছে মা। দ্বিগুতের ত, এখন হচ্ছে মাত। এখন উচ্চারণ কি? মাত। মাত। আর যখন এই যে ইয়ং আর ই আসবে তখন উচ্চারণ হয়ে যাবে কি? মাজি। কি হবে? মাজি। কেন মাজি হয়েছে? এই যে দ্বিগুতের পরে ইয়ং আছে, এই যে দ্বিগুতের পরে ইয়ং আছে, জ উচ্চারণ হবে। দুইটা থাকতে হবে, একটা থাকলে হবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা एग्जांपल দিই। এটা হলো একটা, ঠিক আছে, খেয়াল রাখেন। আবার জিউত প্লাস ইয়ং আর ই থাকলে চয়েস উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? চয়েস উচ্চারণ। জিউতের পরে ইয়ং থাকলে, তাহলে আমি উদাহরণ দিই, ধরেন মিমের পরে আ কি হইছে? মা। মা। নিচে জিউতের ত, এখন উচ্চারণ কি? মাত। এখন উচ্চারণ কি? মাত। মাত। এখন যখন আমি এই যে ইয়ং আর ই লিখবো, হ্যাঁ, এখন উচ্চারণ হয়ে গেছে কি বলেন তো? মাছি। মাছি। মাছি, গুড, মাছি। আর তারপর হচ্ছে হাদা। এখন উচ্চারণ হচ্ছে কি? মাছি হাদা। মাছি হাদা। মাছি হাদা। মাছি হাদা, ঠিক আছে? এগুলা চয়েস উচ্চারণ। আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি ব্যবহার হয়, এই থিউত প্লাস ইয়ং আর ই থাকলে চয়েস উচ্চারণ হয়। কি হয়? চয়েস উচ্চারণ হয়। যেমন খেয়াল করেন, হ্যাঁ, এই উদাহরণটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আছে এই শব্দটা, সবচেয়ে বেশি আছে। এই যে এখানে উচ্চারণ কি বলেন তো? এখন এই যে থিউতের পরে ইয়ং আর ই আসছে, তাহলে এখন উচ্চারণ কি হবে? খাচ্ছি। উচ্চারণ কি? খাচ্ছি। খাচ্ছি। এই তিনটা শেষ। আর এর বাইরে কোনো ব্যাকরণ লাগবে না, কোনো উচ্চারণের নিয়ম লাগবে না, ঠিক আছে? তাহলে এখানে প্রথমটা কি লিখছি ভাই? মাজি। এই যে মিমের পরে আ, মা, দ্বিগুতের পরে ইয়ং আর ই আসছে, তাহলে এখানে উচ্চারণ হওয়ার কথা ছিল মাদি। উচ্চারণ হওয়ার কথা ছিল কি? মাদি। কিন্তু আমরা বাচ্চিমের নিয়ম জানার কারণে আমরা এখানে শিখবো কি? মাজি। মাজি। হ্যাঁ, এখন মাদি হওয়ার কথা ছিল, সেখানে মাজি। যারা বাচ্চিমের নিয়ম জানে না, দেখবেন তারা পড়বে মাদি। তারা কি পড়বে? মাদি। হ্যাঁ, আর যারা নিয়ম জানে তারা পড়বে কি? মাজি, ঠিক আছে? মাজি। দ্বিগুতের পরে ইয়ং থাকলে জ উচ্চারণ হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন, সাধারণত আপনি যদি নিয়ম না জানেন, আপনি পড়বেন কি? আপনি পড়বেন মাজি হাদা। কি পড়বেন? মাজি হাদা। কিন্তু আপনি নিয়ম জানার কারণে এখানে পড়বেন কি? মাছি হাদা। মাছি হাদা। মাছি হাদা, ঠিক আছে? তারপরে এখানেও ঠিক একই রকম। এখানে যদি আপনি নিয়ম না জানেন, তাহলে আপনি পড়বেন কি? খাতি, তাই না? আপনি কি পড়বেন? খাতি। কিন্তু আপনি নিয়ম জানেন, এই জন্য পড়বেন কি? খাচ্ছি। ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, আশা করি কারো সমস্যা থাকার কথা না। থাকলে বলবেন, ইনশাআল্লাহ আবার সলভ করে দেব, কোনো সমস্যা নাই। এখন আসেন আমরা আমাদের একাডেমিক পড়াশোনায় চলে যাব, ঠিক আছে? যারা যারা বইয়ের অর্ডার দেন নাই, তারা বই খুব শীঘ্রই বই নিয়ে ফেলবেন। আমরা এখন সরাসরি বইতে চলে আসব, ঠিক আছে?
এটা হলো আমাদের বই। আমরা সেদিন কত পৃষ্ঠা পর্যন্ত পড়ছি? সম্ভবত 36-37 পৃষ্ঠা পর্যন্ত ভোকাবুলারি পড়ছি। আমি সেই ভোকাবুলারিগুলো সহ আজকে একটু সামনের দিকে রিভাইজ করতে চাই, ঠিক আছে? এই যে এখানে এই যে এগুলা থেকে শুরু করছি সম্ভবত, তাই না? জি জি জি। আচ্ছা, খাসু অর্থ কি? খাসু গায়ক গায়ক। আগে অর্থ কি? আগে শিশু আগে তো শিশু। হ্যাঁ। নেমো চতুর্ভুজ। পাকে কি বলে? পা। থারি খারি থারি হচ্ছে খারি। থারি সরি সরি মানে কি? খারি। একটা ছন্দ দিয়েছিলাম, বলেন তো, মনে আছে? সরি মানে শব্দ। হ্যাঁ, শব্দ বা সাউন্ড শব্দ সরি মানে শব্দ। ছন্দটা বলেন তো, ছন্দটা বলেন তো। খো 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 মরি হরি থারি, মনে আছে? জি জি মরিহাই থারি। মাথা পরিবারের কোমর মাজা মাজা পা আর থারি মানে পা। খো 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 মরি হরি থারি, ঠিক আছে? জি। মরিহরি থারি। সরি মানে কি? সরি 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 মানে শব্দ। সরি মানে শব্দ, আওয়াজ। মজা অর্থ কি? মজা আওয়াজ মোজা অর্থ ক্যাপ, টুপি। টুপি। আমরা মোজা পরি কোথায়? মাথায়। পায়ে পায়ে। আর কুরেনারা পরে মাথায়। হ্যাঁ। আবুজি, আবুজি মানে কি? আবুজি অমনি, বাবা অমনি মা বাবা আবুজি। সাজা সাজা সিংহ সেও। সিংহ। শ্যাওলের চিংড়ি শ্যাও আচ্ছা, তারপরে শব্দের অর্থ এই যে এগুলা দিয়েছি। এখানে বলেন তো, এখানে কি লেখা? স্কার্ট। স্কার্ট লেখা। কোরিয়ান কি লেখা? সীমা। 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 সীমা স্কার্ট। এখানে স্কার্ট ফো খো। খো মানে নাক। এখানে সে থাজো। থাজো কি? থাজো খাদো 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 অর্থ উট পাখি। না থাজো থাজো উট পাখি। থাজো থাজো। থাজো উট পাখি থাজো তারপরে থাজো। ফদো। ফদো আঙ্গুর ফদো মানে ফদো মানে আঙ্গুর। ক্যামেরা। ক্যামেরা মানে ক্যামেরা। ক্যামেরা তারপরে সুখী। সুখী। সুখী মানে স্কেটিং। স্কিং করা। কফি কফি। কফি কফি খিচা। ট্রেন পিয়ানো। পিয়ানো আমাকে অফলাইন ব্যাচে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে, স্যার পিয়ানো মানে কি? বলেন তো, পিয়ানো মানে কি? পিয়ানো মানে বেহালা। বেহালা। আর কি হতে পারে? বাদ্যযন্ত্র, এক ধরনের বাদ্যযন্ত্র যেটা গান গাইতে ব্যবহার করা হয়, ঠিক আছে? অবশ্যই এখন আমরা সবাই জানি। তারপর দেখেন কাচি। কাচি অর্থ কি? দোয়েল। দোয়েল পাখি। এই যে এখানে সাঙ্গে করছেন ক, এইজন্য কাচি। এখানে কি? কাচি কাচি। কাচি মানে দোয়েল পাখি। তারপর এখানে কি? এখানে ওকে। এই যে মাঝখানে গিয়ে কাটছে, সাঙ্গে কাটছে, এইজন্য কয় করছেন ওকে, ঠিক আছে? ওকে। ওকে মানে কাদ। এখানে বলেন তো উচ্চারণ কি? গিয়কের নিচে উ কি হইছে? খু। গু। খু। হ্যাঁ খু। খুই। এখানে কি? খুই। আর সাংদিকে তোর উচ্চারণ কি? ত, তাই না? তো খু কু। তার নিচে খু। উ। খুইতু। খুইতু উচ্চারণ কি? খুইতু খুইতু রামি। খুইতু খুই। খুইতু রাম উচ্চারণ হচ্ছে খুই। উচ্চারণ কি? খুই। খুইতু রামি। রামি। খুইতু রামি অর্থ কি? রামি। খুইতু রামি। খুইতু রামি জিজি পোকা। খুইতু রামি অর্থ কি? জিজি পোকা জিজি পোকা কেন দিয়েছে তারা এখানে? কারণ জিজি পোকা তারা খায়, খুইতু রামি। ফ্রাই করে খায়, ঠিক আছে? খাবেন আপনারা? এর তো খাইতাম, খাওয়া যাবে। এক্সপেরিয়েন্স নিতাম। হ্যাঁ, এক্সপেরিয়েন্সের জন্য খাওয়া, ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এখানে কি? পুরি। পুরি মানে কি? পুরি শেকট। পুরি মানে কি? পুরি এই শেকড়, শেকড়। পর নিচে উ। পুরি উচ্চারণ না প, পারলে পুরি। বলবেন পুরি। এখানে কি? এখানে পুরি। পুরি আদর্শী। শেকড়। আদর্শী মানে কি? মানুষ চাচা। চাচা।
আজসি আজসি চাচা জি জি। আজসি চাচা। আজো আজসি কোরিয়ান ভাষা বলবেন আজসি, জানেন নাকি? রাস্তায় বেরোলে বলবেন আজসি হ্যাঁ, এই চাচা যাবেন নাকি? আজসি তারপরে চিগে। চিগে মানে কি? স্যুপ। চিগে মানে কি? চুপ চুপ স্যুপ 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 খানে আপনারা? সিগে সিগে মানে সুপ, স্যুপ। চুপ চিগে সুপ। তাহলে এখানে সমস্যা আছে, বলেন তো কি বলবেন এগুলা? আগে হুম, একজন বলেন দেখি, শুনি পারেন কিনা। কে বলবেন, কে বলবেন? বলেন, একজনে বলেন। কাচি কাচি অর্থ কি? ডুয়েল তারপরে ওকে ওকে মানে কি? শোল্ডার আমার কাঁধ হ্যাঁ, তারপরে হুই তু রামি, তারপরে কি? কুইতু কুইতু রান আমি শিল্পকা তারপরে পুরি পুরি মানে শিকড় তারপরে বলছে আজসি চাচা তারপরে হচ্ছে চিগে। চিগে মানে কি? চিগে চিগে মানে চুপ স্যুপ স্যুপ স্যুপ। চিগে মানে স্যুপ। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে হানগুল। হানগুল, হানগুল মানে বর্ণমালা। হানগুল মানে কি? বলা হানগুল মানে আমাদের এসব দরকার নাই, আমরা ডিরেক্ট পড়াতে চলে যাব। দেখি কি পড়া যায় আর কি পড়া যায় আর কি পড়া যায়। এগুলো আমরা সব পড়ে ফেলেছি, ঠিক আছে? বর্ণমালা এইভাবে সেভাবে হোক, আমরা এগুলো পড়ে ফেলেছি, এগুলো আমাদের দরকার নাই। এই যে এগুলা দেখেন তো আমরা পড়ে ফেলেছি, পড়ছি না? বলেন তো এখানে উচ্চারণ কি? হ্যাঁ বলেন, এখানে উচ্চারণ কি? এই যে রিউল আর বিয়োগ আছে, কোনটার হবে কোনটার হবে না? এখানে আছে বিয়োগ হবে বিয়োগের উচ্চারণ হবে? বিয়োগের উচ্চারণ হ্যাঁ হবে হবে। হবে। আচ্ছা, আমাদের সূত্রটা ছিল রিয়ল গিয়োগ, রিয়ল মিয়ম। রিয়ল গেয়ক, রিয়ল মিউম, রিয়ল ফিউ, এগুলা যদি থাকে তাহলে রিয়লের উচ্চারণ হবে না। তাহলে রিয়লের উচ্চারণ হবে না, তাহলে এখানে কি রিয়ল উচ্চারণ হবে না? না এখানে রিউল হবে না। না বিয়োগ হবে না হ্যাঁ, রিয়লের উচ্চারণ হবে, বিয়োগের উচ্চারণ হবে না। বিয়োগ হবে না তাহলে বলেন এখানে কি হয় উচ্চারণ? ইয়দল কি হবে? ইউ দল ইয়দল উচ্চারণ কি? এই যে ইয় দিগতের পরে অ দল আর নিচে আছে রিয়ল বিয়োগ, উচ্চারণ হচ্ছে ইয়দল। ইয়দল। ইয়দল অর্থ কি? কোন দল সবসময় হেরে যায় বলেন তো? ইয়দল। ব্রাজিল। ইয়দল অর্থ ৮। গোল খায় কয়টা? ৮টা নাকি? আচ্ছা আচ্ছা, তারপরে এখানে কি উচ্চারণ বলেন তো? এখানে হবে থাক 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 কেন থাক হবে? এই যে রিয়েল গিয়োগ আছে, রিয়েলের হবে না। রিউল বিয়োগ থাক, এটা একটু আগে বলছি। এখানে কি হবে? এখানে হবে মুখ মুখ। এখানে উচ্চারণ হবে কি? মুখ। মুখ মুখ শিয়ত আছে। জোত বাদ যাবে প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার হবে মুখ। আচ্ছা, তারপরে এখানে কি উচ্চারণ হবে বলেন তো? এই যে রিউলার মিয়ম আছে, এই বলেন বলেন, রিউল মিয়ম আছে, কোনটার উচ্চারণ হবে কোনটার হবে না? এটা পরীক্ষা। এখানে তো রিউল- রিউল রিউল এখানে- হবে না মালদা হ্যাঁ শালদা 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 হ্যাঁ, ঠিক করে বলেন। শাল- তারপরে আ সা, নিচে আছে রিউল মিয়ম। শালদা রিউলের উচ্চারণ হবে এর রিউল বাদ যাবে সামদা। কি হবে? সামদা সামদা সামদা। সামদা কেন সামদা হবে? রিয়েলের উচ্চারণ হবে না, বারবার বলতেছে। ওই রিয়েল নিয়ম তিনটা আচ্ছা বাক্য। ভাইয়া, এই যে উপরটা ওখানে রিয়লের উচ্চারণটা হলো কেন? সূত্র অনুযায়ী তো রিয়লের উচ্চারণটা হয় না। রিয়েল গিয়োগ, রিয়েল মিয়ম, আর হচ্ছে শুরুতে যেটা আমরা উচ্চারণ করছি রিয়েল। এই দেখেন, এই তিনটা বাদে, এই তিনটা বাদে, এই তিনটার প্রথমটার উচ্চারণ হবে না, বাকি যতগুলো আছে সবগুলোর প্রথমটার উচ্চারণ হবে। এই তিনটার মধ্যে কি এটা পড়ে বলেন তো? ও না ভাইয়া, পড়ে না। তাহলে এটা তো ঠিকই আছে। আপনি ভুল বুঝলে সেটা তো আমার কিছু করার নাই ভাই।
জি ভাই, এবার ক্লিয়ার হইলাম বিষয়টা। এই তিনটার মধ্যে থাকতে হবে, এই তিনটা মাথায় অবশ্যই রাখতে হবে। রিয়েল গেয়ক, রিয়েল মিউম, রিয়েল পিউপ থাকলে রিয়েলের উচ্চারণ হবে না, বাকি সবগুলার প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি জি ভাই, এবার এখানে বলেন দেখি কেমন পারেন। নিউন আর জিউত আছে, কোনটার হবে কোনটার হবে না? এটা নিউন আর জিউত আছে ভাই, এখানে ওই যে নিউনের উচ্চারণটা হবে, জিউতের হবে না। গুড, তাহলে বলেন তো উচ্চারণটা কি? এখানে হবে আন্দা। 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 এখন আমি যদি এভাবে লিখি, এখন কি হবে? এখন হবে ভাই আনজাদা, আনজাদো। আনজায়ো কি হবে? ও আনজায়ো, আনজায়ো, সরি ভাই, এ আন্দা, আনজায়ো। আন্দা, এই আন্দা বসতে পারে? আন্দা লোক বসতে পারে না। আন্দা মানে বসা, আন্দা মানে কি? বসা। বসা। আর আনজায়ো বসি অথবা আনজুসেও বসুন। হ্যাঁ, এগুলো সামনে শিখবেন কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, এখানে কি বলেন তো? এখানে কি বলেন? রিয়েল গিয়ক, রিয়েল মিউম এখানে ভাই বলেন। এখানে তো বিয়োগ বাদ যাবে। তাহলে নিয়নের পরে কি হবে উচ্চারণ কি বলেন? বলেন। নিয়নের পরে অ, ন, নিচে আছে রিয়েল বিয়োগ, নল, নলদা। ন নলদা। গুড। না, কি? নলদা। 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 নলদা অর্থ কি? প্রশস্ত। নলদা অর্থ কি? প্রশস্ত। নলদা। এই যে রিউল আর বিয়োগ আছে, ঠিক আছে, এখানে বিয়োগের উচ্চারণটা হবে না। এই যে তিনটার দিকে মিলাই দেখেন তো, তিনটার একটা কি এখানে আছে? নাই। নলদা। নলদা মানে প্রশস্ত, নলদা মানে প্রশস্ত। তাহলে এখানে কি হবে বলেন তো? মাকদা। মাকদা। মাকদা অর্থ কি জানেন কেউ? মাকদা অর্থ কি? মাকদা অর্থ কি? হাওয়া। মাকদা অর্থ কি জানেন? আচ্ছা, এখানে উচ্চারণ মাকদা, উচ্চারণটা ঠিক আছে? বুঝতে পারছেন? রিয়েল গিয়ক আছে, এই যে রিয়েলটা কেটে গেল, মানে রিয়েল বাদ যাবে। রিয়েল বাদ যাবে, এইজন্য উচ্চারণ হবে মাকদা। এই মাকদা মানে পরিষ্কার। মাকদা অর্থ কি? পরিষ্কার। এখানে কি বলেন তো? এখানে রিয়েল মিউম আছে, বলেন তো? রিয়েল মিউম আছে, এই যে এখানের সাথে মিল আছে, দেখেন। জমদা। হ্যাঁ, জমদা। উচ্চারণ কি? জমদা। জমদা। এখানে জমদা। মিউমের উচ্চারণ হবে, রিয়েলের হবে না। জমদা। জি। ঠিক আছে, একবারে সহজ। আচ্ছা, এই যে এখানে আমরা নেক্সট ক্লাসে এগুলা শিখবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু শিখবো আমরা। আজকে এখানে শেষ করব। হ্যাঁ, নাকি দিয়ে দেবো? পারবেন তো? দিয়ে দিলে থাক, যতটুকু দিয়েছেন এটা থাক। না, এগুলো এখন পারবো না, আগে শিখতে হবে কিছু। আচ্ছা, তাহলে যে নিয়মগুলো দিয়েছি আপনারা সেগুলো ভালো করে মুখস্থ করে ফেলবেন। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বইয়ের ভিতরে সরাসরি প্রবেশ করব, আর এর মধ্যে আপনারা বই কালেক্ট করে ফেলেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। কারণ বইটা সামনে রাখতে হবে, বইতে নোট করতে হবে, যেখানে যেখানে যেটা লিখতে বলবে সেটা লিখে ফেলতে হবে। খাতায় নোট করলে 2 দিন পরে খাতা হারিয়ে যাবে। ঠিক আছে, তো যখন সার্কুলার দিবে, আপনি যখন বইটা রিভাইজ করবেন, বইটা আপনাকে পড়তে হবে বারবার। ঠিক আছে, বইটা যখন রিভাইজ করবেন তখন দেখবেন খাতা হারিয়ে গেছে, শুধু বই আছে, বইতে কিছু নোট করার নাই, পড়তে গিয়ে অনেক কিছু ভুলে গেছেন। তো এগুলা যদি আপনি বইয়ের মধ্যেই নোট করে ফেলেন আমার সাথে সাথে, তাহলে ইনশাআল্লাহ সব মনে থাকবে, কোনো কিছুই ভুলবেন না। আর পরীক্ষা ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো রেজাল্ট করার চেষ্টা সবার থাকবে। আর ভালো রেজাল্ট করতে যত ধরনের টিপস লাগবে সব আমি দেব, যত রিসোর্স লাগবে সব আমি দেব। ঠিক আছে, সুতরাং কোনো ভয় নেই। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।